এর জন্য আপনারা এই কদরের রাত্রে যেন আমাদের নফসের উপরে রু নাজেল হয় সেই আশাটাই যেন আমরা রাখি। কারণ প্রথমে সলাত আদায় কায়েম হইলে জাকাত আদায় হইলে তার হয় ইফতার, ইফতারের পরে সেহরি, সেহরির পরে والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। এই সাহরি শব্দটা এটা এসেছে একটা আরবি শব্দ সাহার থেকে, যার মানে রাতের বেলার শেষ অংশ, আর এটাকে বহুবচনে বলা হয় আসহার। এখন সাহারি শব্দটা দিয়ে বোঝানো হয়েছে সেই খাবারকে যেটা শেষ রাতের দিকে খাওয়া হয়। আবার এই সাহারি মানে হচ্ছে শেষ রাতের খাবার গ্রহণ করা, খাবার খাওয়া। তাহলে সাহারি একটা কাজ, আবার শেষ রাতের খাবার। এরপর যদি ইফতার শব্দটা সম্পর্কে বলতে হয়, ইফতার এই শব্দটা এসেছে আরেকটা আরবি শব্দ ফাতার থেকে, যার মানে হচ্ছে ছিঁড়ে ফেলা অথবা ভেঙে ফেলা। আর ইফতার মানে হচ্ছে সেই খাবার যেটা খেয়ে রোজা ভাঙা হয়। তাহলে আরবিতে ইফতার মানে সেই খাবার যেটা দিয়ে সূর্যাস্তের পর রোজা ভাঙা হয়। কাফেরেরা আল্লাহরে ঢাকিয়া রাখে, ওয়াল্লাহু মুহিতুন বিল কাফিরিন, কাফেরদের দ্বারা আল্লাহ ঢাকিয়া রয়েছে। সূরা বাকারার 19 নম্বর আয়াতের শেষের অংশ। কিভাবে আল্লাহ নফসের নিকটে রু রূপে অবস্থান করে, কিন্তু সেই নফস রুকে জাগ্রত না করে তার মধ্যে সুপ্ত যে শয়তান রূপী খান্নাস আছে, খান্নাস রূপী শয়তান আছে, সে আমিত্বকে জাগিয়ে তুলে। সে আমিত্বকে যখন জাগিয়ে তুলে সে আর রুহের দেখা পায় না। আর বর্তমানে আমরা দেখতে পাই এই রুহের বাংলা করতেছে কোরআন, রুহের বাংলা জিব্রাইল, রুহের বাংলা করবার লইছে নুরানি মাখলুক, রুহের বাংলা করবার লইছে পবিত্র আত্মা। আবার 5 ভাগ, সেই 5 ভাগ রুহে জামাদাত, রুহে নাবাদাত, রুহে হাইওয়ানি, রুহে ইনসানি, রুহে কুদসি। এই যে করতেছেন রুহের ভাগই হয় না, নফসের ভাগ হয়। নফসে আম্মারা, নফসে লওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে মুলহামা। আবার এই নফসের মধ্যেই দেখা যায় যে স্তর, যে সাধনার স্তর, নাসুত, মালাকুত, জাবরুত, লাহুত, এইভাবে অনেক মুকাম আছে যেগুলো করা যায়। তাই আমার মূল বক্তব্যটি হচ্ছে আপনারা গবেষণা করেন, দেখেন যে রুকে যারা 5 ভাগ করে তারা সম্পূর্ণ ভুলে আছে। যারা মনে করে রু মারা যায় তারাও সম্পূর্ণ ভুলে আছে। যারা মনে করে রুহের জন্য সোয়াব পাঠায় তারাও ভুলে আছে। এবং আল্লাহর রসুলের রুহে সোয়াব পাঠানো এটা কুফুরি আকিদা, আল্লাহর রসুলের রুহে সোয়াব পাঠানো এটা কোরআন বিরোধী আকিদা, আল্লাহর ওলিদের রুহে সোয়াব পাঠানো, মানুষের রুহে সোয়াব পাঠানো, পিতামাতার রুহে সোয়াব পাঠানো এটা সম্পূর্ণ কুফুরি আকিদা এবং কোরআন বিরোধী আকিদা। এরা যারা করে এরা কখনোই সঠিক নয়, বিভ্রান্ত। এদের রু আর নফসের সম্পর্কে কোনো কালে ধারণা নাই। কেন নাই? কোন কারণে নাই? এটা কি আজকে থেকে না? আজকে থেকে না, এটা অনেক আগে থেকে জারি। কেন? আমার আলোচনা যারা শুনতেছেন তারা খেয়াল করে দেখবেন যে আজ থেকে 100 বছর আগে বাংলার জমিনে বাংলা ভাষায় কোনো কোরআনের অর্থ, অনুবাদ, তাফসির ছিল না। বাংলাদেশের কোনো আলেম, কোনো মুহাদ্দিস, মুফাসসির তারা 100 বছর আগে বাংলা কোরআনের কোনো অনুবাদ করে নাই। অনুবাদ ছিল না 100 বছর আগে, মাত্র 100 বছর। সারাক্ষণ আরবি পড়লে আপনি কি বুঝবেন? আরবি তো আপনার মাতৃভাষা না। কোরআনকে বুঝতে হইলে অবশ্যই আপনার মাতৃভাষায় বাংলায় সেটাকে অনুবাদ করে পড়তে হবে এবং কোরআন সম্পর্কে জানতে হবে। তাই আমাদের সমাজে শুধু বলে কোরআনের আইন চালু করতে হবে, কোরআনের আইন চাই। যে বলতেছে কোরআনের আইন চাই আর জীবনেও কোরআনের বাংলা অর্থ পড়ছে কিনা সন্দেহ, শুরুর থেকে শেষ পর্যন্ত কোরআনের আইন চাই। কোরআনের আইন চললে তাই এই দেশে সব সুরের খাতা নামাইবো একেবারে মিনিমাম 85%। কোরআনের আইন এত সস্তা না। আচ্ছা, ওই দিকে গেলাম না। হাদিস শরীফের বাংলা অনুবাদ বাংলাদেশে কে করেন? আল্লামা আজিজুল হক সাহেব স্বাধীনের পরে করছেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে করছেন। এমদাদিয়া হামিদিয়া লাইব্রেরি ছাপাইছে। আমরা তো বাংলা কোরআনের অর্থই জানতাম না। এখন যারা 100 বছর ধরে আরবি শিখছে, 50 বছর ধরে আরবি শিখছে, তারা যারা নাকি 850 বছর আগে আল্লাহর ওলি আয়া, 800 বছর আগে আল্লাহর ওলি আয়া, 700 বছর আগে আল্লাহর ওলি আয়া, 750 বছর আগে যে আল্লাহর ওলি রাইসা ইসলাম প্রচার করছে বাংলার জমিনে, তাদের বিরুদ্ধে কথা বলে এই 2 দিনকার আরবি জাননেওয়ালা পণ্ডিতেরা। 100 বছর আগে কোরআনের কোনো অনুবাদ ছিল না বাংলা ভাষায়। বাংলাদেশে কোরআনের সর্বপ্রথম বাংলা অনুবাদ করে ভাই গিরিশচন্দ্র সেন। এখন উনি যাতে হিন্দু, তো উনারে ডাবানের লেগে আবার 2-4 জন মুসলমানের নাম কয়, এ তো আমার কোনো আপত্তি নাই। আমি তাদের বিষয়ে ডিটেলস বলবো কোরআন সম্পর্কে। আপনি কেন এরকম হইল? এরকম হওয়ার কারণ আছে। মূল আর অনুষ্ঠানকে মানে হাকিকি 2টা বিষয়কে এক করে দিছে। যেরকম রু আর নফসকে এক করছে। রু আর নফস যে সম্পূর্ণ 2টা বিষয়। নফস সৃষ্টি, রু স্রষ্টা। নফস সে জন্ম নেয়, এক নফস হইতে সকল নফসের সৃষ্টি করা হয়েছে। কিন্তু রু সে রবের আদেশ, রু সে নাজিল হয়, রু
সে ফেরেশতা সহ নাজিল হয়। রু কদরের রাত ছাড়া নাজিল হয় না। কেতাব সে বরকতময় রাতে নাজিল হয়। খোলেন, আল্লাহ রসুল মেরাজে শরীফে গেলেন রাতে, তো রাতে মেরাজ শরীফ বরকত মুবারকময় রাত্রে কেতাব নাজিল হয়। রমজান মাসে কোরআন নাজিল হয়। কদরের রাত্রে রু নাজিল হয়, কদরের রাত্রে রু নাজিল হয়। রমজান মাসে কোরআন নাজিল হয়। আর বরকতময় রাতে কেতাব নাজিল হয়। আর আপনারা যায় দেখবেন কদরের রাত্রে রু নাজিল হয়। হ্যাঁ, আরও কি কি নাজিল হয়? রহমত নাজিল হয়, নিয়ামত নাজিল হয়, বরকত নাজিল হয়। যাহা নাজিল হয় তাহার কখনো মরণ হয় না। আল্লাহর তরফ হইতে যাহা নাজিল হয় তাহার মরণ হয় না। এই রু নিয়ে এই সমাজে মোল্লা মুন্সিরা এবং এই পীর মাশায়েখরা যে বিভ্রান্ত ছড়াইছে, তাদের জালে তারাই আটকা পড়ছে। ওই যে আমি 3-4টা অর্থ দেখাই দিলাম। রুহের অর্থ কোথাও কোরআন করছে, রুহের অর্থ কোথাও জিব্রাইল করছে, রুহের অর্থ কোথাও নুরানি মাখলুক করছে, রুহের অর্থ কোথাও আত্মা করছে, পবিত্র আত্মা। আবার কতটি নাবালক আছে, নাবালকেরা কি করছে? রুহের 5 ভাগ করছে। এখন যখন নাকি বগর বগর করে কই যে আসেন বসি দেখি কতখানি জোর আছে, কি দলিল নিয়ে কথা বলেন, তখন আর কোনো কথা নাই। এই নাবালকের কিছু নবজাতক শিশু আছে, তারাও এগুলা লেয়া ভিডিও তৈরি করে। আরে ভুল হইতেই পারে, স্বীকার করেন, গবেষণা করে ধরিয়ে দেওয়া হয়েছে, ভুল শুধরান। এই রুকে তাহলে যাহা নাজেল হয় তাহা মারা যায় না, যাহা নাজেল হয় তাহা অপবিত্র হয় না, যাহা নাজেল হয় তাহা কখনোই জাহান নামে যাবে না। কোরআন নাজিল হয়েছে, কেতাব নাজিল হয়েছে, ফুরকান নাজিল হয়েছে, রু নাজিল হয়েছে, জিব্রাইল নাজিল হয়, মিকাইল নাজিল হয়, রুহুল আমিন নাজিল হয় এবং নবী রসুলগণ নাজিল হয়েছেন। আল্লাহ বলছেন আমি আপনাদেরকে পাঠিয়েছি, নাজিল করেছি। ওহি নাজিল হয়, রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়, নিয়ামত নাজিল হয়। যাহা নাজিল হয় তাহা মারা যায় না, যাহা সৃষ্টি হয় তাহা মরবেই মরবে। কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেন? নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে, এর জন্য নফস মারা যায়, এর জন্য নফস সৃষ্টি, এর জন্য নফস মারা যায়, নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর রূহ সে নাজিল হয়, কোরআন নাজিল হয়, ফুরকান নাজিল হয়, কেতাব নাজিল হয়, ফেরেশতা নাজিল হয় এবং নবী নাজিল হয়, রসুল নাজিল হয় এবং অলি আব্দুহু আদম যা নাজিল হয় তাহা অপবিত্র হয় না, তাহার জন্য সোয়াবের প্রয়োজন নাই, সোয়াব পাঠানোর দরকার নাই। অহনে যখন রুহে দইরা দিয়েছি তারপরও সোয়াব পাঠাইব। রওজা মুবারকে আর ওয়া পাকে একবারও বলে না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রব, ইয়া রব্বুল আলামিন, ওগো আল্লাহর আউলিয়ায়ে কেরাম, আমি মহাপাপী নাখান্দা নালায়েক আপনার সামনে হাজির হয়েছি, আপনার সামনে উপস্থিত হয়েছি, আপনার উসিলায় যেন আমার গুনাহ খাতা মাফ হয়, সেই দয়াটুকু ভিক্ষা চাই। আপনার উসিলায় যেন আমাদের দোয়া কবুল হয়, আপনার উসিলায় যেন আমাদের এই মুসিবত দূর হয়। উসিলাটা মানতে চায় না কেন? ওই সৌদি আর ব্রিটিশদের খুশি করার জন্য। উসিলা ছাড়া কি আছে? ইউসুফ নবী উসিলা ধরছে, আদম নবী উসিলা ধরছে, কোন নবী নাই যে উসিলা ধরে নাই? তাহলে এখন যখন ধরা পড়ছে, দেখেন আপনারা, আহাদ আর ওয়াহেদকে এক করেছে। এরা কি করেছে? কোরআনের অর্থ নামাজ করছে, আহাদের অর্থ ওয়াহেদ করেছে, কোরআনের অর্থ নামাজ করছে, রুহের অর্থ কোরআন করছে, জিব্রাইল করছে, নুরানি মাখলুক করছে। জিকির শব্দের অর্থ কোরআন করে থুয়া দিছে। সূরা হিজরের 9 নম্বর আয়াত আল্লাহ কইছে আমি জিকির নাজিল করি এবং আমি জিকিরকে হেফাজতকারী। তো জিকিরে নাজিল হয়, জিকির হেফাজত হয়। এখন এরা জিকিরের বাংলা করে থুইছে কোরআন। আমরা কোরআন নাজিল করি, কোরআনের হেফাজতকারী আমরা। আবার দেখবেন যে সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াতে বলছে ওয়া কুরআন আল ফাজরে, ইন্না কুরআন আল ফাজরে কানা মাশহুদা। ভোরের কোরআন সেই জায়গায় কই দিছে ওয়া কুরআন আল ফাজরে, মানে বোঝানো হয়েছে ফজরের নামাজ। ও নামাজ হলো ফার্সি শব্দ, কোরআন হলো আরবি শব্দ, সলাত হলো আরবি শব্দ। তো সালাতুল ফজরে তো নাই, আছে কোরআন আল ফাজরে। তো কোরআন আল ফাজরে কে আপনারা সালাতুল ফজরে বানাইলেন কেন? এটা তো আপনাদের কুটকৌশল, আপনাদের এখানে সূক্ষ্ম চালাকি। মানুষ যেন এলমে তাসাউফ, এলমে লাদুনি, এই সুফিবাদদের দিকে অগ্রসর না হয়। কারণ রুহের কথা প্রকাশ করলেই সুফি দাঁড়ায় রয়েছে, আল্লাহর ওলি দাঁড়ায় রয়েছে, আল্লাহর নবী রসুলরা দাঁড়ায় রয়েছে। এর জন্য এই ওহাবির গোষ্ঠীরা আল্লাহর নবীদেরকে মৃত বলেন, নাউজুবিল্লাহ মিন জালিক। এই ওহাবি সালাফি খারিজিরা আল্লাহর নবীদেরকে, রসুলদেরকে, ওলিদেরকে মৃত বলেন, নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহর ওলি, নবী এবং রসুলরা মৃত নয়, কারণ আল্লাহর নবী, আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিন, তিনি আগমন করেছেন। কাজ্জাকুম মিনাল্লাহ নূর ওয়া কিতাবুম মুবিন, তোমাদের মাঝে আমার তরফ হইতে স্পষ্ট কিতাব এসেছে এবং নূর এসেছে। এবং ওই যে এখানে বলছে উম্মিইনা ইসবা আসাফিল উম্মিইনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। আমি উম্মিনদের মধ্যে থেকে রসুল পাঠিয়েছি, সেই রসুল তোমাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনাবে, নফসকে পবিত্র করবে, কিতাব শিক্ষা দিবে এবং হিকমত দান করবে। তো রসুল যদি আমার কাছে না আসে, আমি আয়াত তেলাওয়াত কার থেকে শিখুম?
রসুল যদি আমার কাছে না আসে আমি কোরআন কার থেকে শিখুম? রসুল যদি আমার কাছে না আয় আমি আর নফস পবিত্র কে করবো? আমাকে মৌলবী সাহেব, কোন মৌলবী সাহেব করবো? এক মৌলবী সাহেব আরেক মৌলবী সাহেবরে দেখা পারে না। মৌলবী সাহেবরা দুই ইমাম সাহেবকে নামাজ পড়াবো, সেই বাইতুল মুকাররমে কিলাকিলি, কি অবস্থা? তাহলে আমরা কোন মৌলবী সাহেবের পিছে থাকুম? 73 ফেরকা, এক ফেরকা আরেক ফেরকারে দেখতে পারে না। সিয়া কয় সুন্নি খারাপ, সুন্নি কয় সিয়া খারাপ, আবার সিয়া সুন্নির ওয়াহাবি কয় তোরা দুটোটা খারাপ, তো যাইবেন কই? আবার ওয়াহাবি সিয়া সুন্নি এগো কয় কওমিরা তোরা আরও খারাপ, তো যাইবেন কই? আমি তো বালা লুকি দেখি না, কারণ এগো কথায় আমার কথায় না, তো কোন ইমাম সাহেবের কাছে যাম? এই জন্য আপনারা দেখেন কেতাব অর্থ কোরআন করেছে, নবী ও রসুল এবং অলির বিরুদ্ধে মূর্তি ও মিন্দুনিল্লার আয়াতগুলো আইনা সেট করছে। ইন্না, এই যে কা কুমা কুমা, এক বচন দুই বচন বহু বচন, এটাকে সবখানে এক বচনে করা হয়েছে, সূক্ষ্ম চালাকি করা হয়েছে। খুলে দেখেন আমানুর অর্থ মুমিন করা হয়েছে, তা আমানু আরবি শব্দ, মুমিন আরবি শব্দ, তো এক আরবির অর্থ আরেক আরবিরে দিয়া বাংলা কিভাবে করলেন? বাংলা কিভাবে হইল? অনুবাদ কিভাবে হইল? আমানু আরবি, মুমিনও আরবি, নফস আরবি, রুও আরবি, তো নফসের আরবি রুহে করলেন, রুহের আরবি বাংলা কি করবেন? নফসের বাংলা রু করলেন, তো রুহের বাংলা কি করবেন? আবার রু যেখানে আছে সেটার বাংলা কোরআন করছেন, জিব্রাইল করছেন, তাহলে জিব্রাইলের বাংলা আর কোরআনের বাংলা কি করবেন বলেন? এখন আমি যখন ধরাই দিছি এই রু সম্পর্কে, তখন অনেকে তো ধরা খাইছে, এখন জ্বালাপোড়া শুরু হয়েছে, এখন লাগাও না আর পিছে, কি ভুল পাওয়া যায়? আমার ভুল থাকতেই পারে। রু যদি জিব্রাইল হয় তাহলে রুহের 5 ভাগ হয় কিভাবে? রু যদি আত্মা হয় তাহলে সেই রুহ নাপাক, অপবিত্র এবং কুলুষিত হয় কিভাবে? জিব্রাইলের তো 5 ভাগ করতে পারবেন না, জিব্রাইল তো নাপাক হয় না, জিব্রাইল তো মারা যায় না। বলেন জিব্রাইলের সোয়াবের কি প্রয়োজন? রু অর্থ যদি জিব্রাইল হয় তাহলে জিব্রাইল আলাইহিস সালামের সোয়াবের প্রয়োজন কোথায়? কোন জায়গায় সে কি সোয়াব দিয়ে সে কি করবো? সোয়াব তো দরকার, দোয়া দরকার হইল কুলুষিত নফসের, অপবিত্র নফসের, জাহান্নামী নফসের। এই জন্য যদি দোয়া করতেই মনে চায় নফসের জন্য করেন, নফসের মাগফিরাত কামনা করেন, নফসের মধ্যে সোয়াব পাঠান। আবার নফসের মধ্যে সোয়াব পাঠাইলেও আপনার সোয়াব কোনো কামে আইব না। সূরা বাকারার 48 নম্বর আয়াত পড়ে দেখবেন, তুমি সেই দিনকে ভয় করো যেই দিন কোনো নফসের কোনো উপকারে আসবে না, গ্রহণ করা হবে না কোনো সুপারিশ, গ্রহণ করা হবে না কোনো বিনিময়। তুমি যাহা পূর্বে পাঠাইয়াছিলে তাহা থাকবে, তুমি যা অর্জন করছো তাহাই থাকবে। একটু ভালো করে পড়েন, সূরা বাকারার 130 নম্বর আয়াতও পড়েন, এই 23 নম্বর আয়াত একটু খুইলা দেখেন। বলি যাহা, তাহলে আপনি নফসের আপনার দুয়ার কোনো কাম নাই, যার যারটা তার তার। আবার কোরআনে আল্লাহ বলছে আল্লাহ তাজিরু ওয়াজিরাতু ইজরা উখরা ওয়া ইনতাদু মাশকিলাতু ইলা হিমলিহা। আল্লাহ বলছেন যে আমি সন্তানের শাস্তি পিতামাতাকে দেব না, পিতামাতার শাস্তি সন্তানকে দেব না, যে যাহা অর্জন করবে তাহাকেই আমি তাহা ফেরত দেব। তাহলে আপনারা দুয়ার ব্যবসা চালু করছেন, ডরের ব্যবসা চালু করছেন, তাবিজের ব্যবসা চালু করছেন, তাবিজ দুয়া ডর ভয়ের ব্যবসা। আপনার আব্বারে জাহান্নামে আছে। এই যে মাগফিরাত করতে করবেন, অন্তত কিয়ামতই হয় নাই, নাজাত করাইবার লইছেন, কিয়ামতই তো হয় নাই। কিয়ামত হবে, হাসরের মাঠে উঠবো, দৌড়াদৌড়ি করব, করার পরে বিচার হবে, বিচার মিজানে যাব, পুলসিরাত পার হব, তারপরে সেন আপনারা মাগফিরাত করাইবেন না নাজাত করাইবেন। যদি মাগফিরাত নাজাত না হয়, কিয়ামতই হয় নাই, কিন্তু মাগফিরাত আর নাজাতের ব্যবসা চালু করে দিচ্ছেন। না আমি কইলে দুষ। রু অর্থ যদি রুহ যদি কদরের রাতে নাজিল হয় তাহলে সেই রুহ মরে কিভাবে? রুহ তো জন্মালোই না, রুহে তো জন্মই হইল না, সে নাজিল হইল কদরের রাতে। নাজিল তা রমজান মাসে বেজুর রাত্রে, কদরের রাতে সেই রুহ মরে কিভাবে? যে রুহ কদরের রাত্রে নাজিল। কদর মানে কি? বেজুর রাত। বেজুর কি? নফস আর শয়তান মিলা দুই হয়ে থাকে। নফস মানে প্রাণ, আর শয়তান রূপী খান্নাস, খান্নাস মানে কামনা, প্রাণ আর কামনা মিলা দুই হয়ে থাকে। বুঝাই যায় না যে দুই বয়ে রয়েছে। তাই আল্লাহ কইছে ওয়াকালা রব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বললেন তোমরা একা ডাকো, সঙ্গে সঙ্গে জবাব পাবে, শর্ত একা। তো নফস আর খান্নাস মানে কামনা মিলা দুই হয়ে রয়েছে, নফস আর শয়তান। তো দুইয়ে মিলে সারা জীবন ডাকলেও, জিন্দিগি ভরা ডাকলেও আল্লাহ জবাব দিবে না। অনেকে না বোঝার কারণে ঘরে খিল জানলা, ওই যে দরজা জানলা লাগায় জিকির করে, কিন্তু সেই জিকির আল্লাহ জবাব দিবে না। নফসের সাথে আপনার এই দেহের ভিতরে নফস আছে, নফসের সাথে কামনা রূপী খান্নাস বইয়া রয়েছে। এই খান্নাসকে তাড়াবার জন্য আপনাকে সলাৎ করতে হবে, সিয়াম করতে হবে, জাকাত দিতে হবে, হজ করতে হবে, কুরবানি করতে হবে, আমলে সলেহা করতে হবে, শুধু এই খান্নাস রূপী শয়তানকে মুসলমান করার জন্য অথবা তাকে তাড়িয়ে দেবার জন্য। যখনই আপনার শয়তান রূপী খান্নাস মুক্ত, তখন আপনি এক। নফস একা, নফস পবিত্র সৃষ্টিগতভাবেই, খান্নাস অপবিত্র। এই নফস একা হয়ে রয়েছে। এই পবিত্র নফস যখন রবকে ডাক দেয়, সঙ্গে সঙ্গে রব জবাব দেয়। আর এই পবিত্র নফসের উপরেই ওই যে সালাত, জাকাত, ইফতার, সেহেরির মাধ্যমে নফস যে পবিত্র হয়েছে, সেই পবিত্র নফসের মধ্যে বেজুর হয়েছে। এই বেজুর যে সময়টা চিরকাল, তার মধ্যে গুনাহের যে
কামনার যে অবস্থান ছিল সেটা আল্লাহ রহমতের পর্দা দিয়ে ঢাইকা দিছে, সে আর কামনা বাসনার মধ্যে থাকে না। তখন রব্বুল আলামিন তিনি দয়া করে রবের আদেশ হইতে রূহ এবং ফেরেশতাদেরকে নাজিল করেন। এই বেজুর রাতে যখন সে একা হইয়া থাকে, এজন্য নফসের উপরে রূহ নাজিল হয়, কলবের উপরে রূহ তার আগমন হয়, কোরআনের আগমন হয়। তাই আল্লাহ বলছে আমি রমজান মাসে কোরআনকে নাজিল করি, এবং কোরআন নাজিল হয় কোথা থেকে? তানজিলুম মির রব্বিকুম, তোমার রবের তরফ হইতে। আলা কালবেকা, আপনার কলবের উপরে, আলা মানে উপরে, কালবেকা আপনার রবের উপরে, কালবেকা আপনার রবের উপরে, অন্য আপনার কলবের উপরে অন্য কেউ না। যার সিনার উপরে কোরআন নাজিল হয়েছে তিনিই রাহমাতাল লিল আলামিন। যাহার উপরে রমজান মাসে কোরআন নাজিল হয়েছেন তিনি রাহমাতাল লিল আলামিন। সিয়াম থেকে ইফতার, আমরা আগে কি করি? সেহরি খাই, পরে সিয়াম, তারপরে রোজা। আর হাকিকতে হচ্ছে প্রথমে সলাত আদায় কায়েম হইলে জকাত আদায় হইলে তার হয় ইফতার, ইফতারের পরে সেহরি, সেহরির পরে কদরের পরেই তার খুশি। এই খুশিতে চিরকাল সে সিয়াম মানে আত্মসংযমে থাকে। সিয়াম মানে আত্মসংযম। তখন সে আর অপকর্ম করে না, পাপ কর্ম করে না, সব থেকে বিরত। এই জন্য দেখবেন আল্লাহর যত কামেলুলিরা আছে তারা জীবনে কোনোদিন কোনো মানুষের ক্ষতি করে নাই, তারা কেউটা মাইরা দইরা খায় নাই, দখল করে খায় নাই, সিনায় নিয়ে খায় নাই, কারণ তাহাদের সিয়ামের মধ্যে আছে। সিয়াম শব্দের অর্থই হইল আত্মসংযম, বিরত থাকা, নিজের রিপুকে ছিন্ন করা, রিপু মুক্ত থাকা। এর জন্য আপনারা এই কদরের রাত্রে যেন আমাদের নফসের উপরে রূহ নাজিল হয়, সেই আশাটাই যেন আমরা রাখি। কারণ এই নফস যদি রুহের দেখা পায় তখনই তার খুশি হয়, ঈদ হয়।